প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একঘেয়ে ডিমের রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না, তখন ডিমের এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে ডিম আগে থেকেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলি সিদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাই অ্যাড করে দিলাম। তো আমি আজকে 4টে ডিম দিয়ে রেসিপিটি তৈরি করব, তার জন্য এখানে সব কিছুর পরিমাণটা আমি সেই হিসাবেই ব্যবহার করব। তবে আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করলে সেই হিসাবে এখানে সমস্ত উপকরণগুলিকে অ্যাড করে দেবেন। তো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন। তো রসুনটাকেও এখন পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। রসুনের গায়ে হালকা লালচে কালার আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর তার সাথে এখানে দিয়ে দেব 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। এখন সমস্ত উপকরণগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা থেকে 6টা কাজু বাদাম। তো কাজুগুলিকেও এখন টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদমই লোতে করে সমস্ত মশলাগুলিকে বেশ সুন্দর করে ভেজে নেব। তো এদিকে মশলাটা ভাজা হতে থাক, আর এদিকে যে 4টে ডিম আমি নিয়েছিলাম খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডিমগুলিকে কেটে নেব। তবে আপনারা ডিমগুলি এইভাবে গোল করেও কেটে নিতে পারেন। আজকে আমি লম্বা করে কেটে নিয়ে রেসিপিটি তৈরি করব। সবসময় গোটা ডিমের রেসিপি বানানো হয়, আজকে সেজন্য কেটে রেসিপিটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তাতে করে রেসিপিটি দেখতেও বেশি ভালো লাগবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। এইভাবে একদিন না বানিয়ে খেলে বুঝবেন না যে কতটা টেস্টি তৈরি হয় এই রেসিপিটি। একঘেয়ে ডিমের রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এইভাবে একবার বানিয়ে ফেলতে পারেন। তো সমস্ত ডিমগুলি কেটে নিয়েছি, আর এদিকে দেখুন মশলাটাও একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে, টমেটোগুলিও বেশ নরম হয়ে এসেছে। তো এখন সমস্ত মশলাটা একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যে কোনো রান্নাই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করা হয়, সেই রেসিপির টেস্ট কিন্তু একদমই অন্যরকম আসে, খেতেও ভীষণই টেস্টি লাগে। মশলাগুলি তুলে নিয়ে কড়াতে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। দুটো উপকরণকে খুন্তির সাহায্যে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন কেটে রাখা ডিমগুলি ভেজে নেব। তো ডিমগুলি দেখুন ঠিক এইভাবে করে ভেজে নেবেন, তাহলে ভেতরের দিকটা খুব সুন্দর করে ভাজা হবে, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন, নাহলে ডিমের উপরগুলি একদমই কালো কালো হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটি দেখতে ভালো লাগবে না। তো দেখুন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, তো অপর পিঠটা উল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। ডিম খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর ডিমে যদি এরকম একটি নতুনত্ব রেসিপি থাকে তাহলে তো খাওয়াটা একদমই জমে যায়। তো আজকের রেসিপিটি বানিয়ে আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ডিমগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আবারও 2 চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়েছিলাম। তেল গরম হতেই এখন যে মশলার পেস্টটা প্রথমেই রেডি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু মশলাগুলো প্রথমেই ভাজা ছিল, তাই মশলাটা খুব বেশি টাইম কষানোর প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর দেখুন মশলার ওপর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কিছু রেগুলার মশলা ইউজ করব। দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। তো খুব সামান্য পরিমাণ এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর সাথে খুব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। তো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োর পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো সমস্ত উপকরণগুলিকে এখন খুব ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। খুব সহজ সাধারণ একটা রান্না, খেতে কিন্তু একদমই অন্যরকম স্বাদের হয়। তো মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ফেটিয়ে রাখা টক দই।
টক দইটাও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল। তো দইয়ের বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম। তো আজকের রেসিপিতে একদমই বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই, হাফ কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করেছি। সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। তো আবারও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। তো গ্রেভি খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। তো কসুরি মেথিটা দিয়েও আবারও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা 1 মিনিট সময় ফুটিয়ে নেব। তো আজকের গ্রেভিটা কিন্তু একদমই ঘন এরকমই তৈরি হবে, আর এইভাবে যদি বানিয়ে নেওয়া হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। আমরা কম বেশি সকলেই ডিম খেতে পছন্দ করি, তবে যারা ডিম খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও খুবই পছন্দ করবে আর ভালোবেসে খেয়ে নেবে। তো সমস্ত ডিমগুলি দেওয়ার পর মশলাটা খুন্তির সাহায্যে এইভাবে উপরে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো একটু আলগা হাতেই নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু ডিমগুলি আজকে কেটে রেসিপিটি বানাচ্ছি তাই ভেতরের হলুদ অংশটা বেরিয়ে চলে আসতে পারে। তো দেখুন 2 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নিয়েছি, আর রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তবে আমি কাসুরি মেথি ব্যবহার করেছি তার জন্য আর ধনেপাতার ব্যবহার করলাম না। ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলা। তো গরম মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট সময় নিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। আজকের রেসিপিতে গ্রেভিটা ঠিক এরকমই রাখতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর আপনাদের কাছে ফিরে এসে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। তো দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। অবশ্যই একদিন এইভাবে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।